আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনপ্যাসিভের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি ও কানেক্ট সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে এবং বাণিজ্যিকভাবে চালু হতে চলেছে এবং আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এখন আমাদের যে পেইড প্রোডাক্ট ও কানেক্ট, এই ও কানেক্ট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে এই ভিডিওতে। কিভাবে আপনি ও কানেক্টের মাধ্যমে একটি মিটিং ক্রিয়েট করবেন বা একটি ওয়েবিনার ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে শেয়ার করা হবে। তাছাড়াও ও কানেক্টে কি কি ফিচার যুক্ত করা হয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, ফাউন্ডারদের কি কি লাভ রয়েছে, প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন অনপ্যাসিভের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমত আপনার যে ইকোসিস্টেম রয়েছে সেই ইকোসিস্টেম অ্যাকাউন্টটি লগইন করতে হবে। আমি আমার ইকোসিস্টেম অ্যাকাউন্টটি লগইন করছি। আপনি উপরে যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ইউজার নেমের পাশে রয়েছে @omail.ai, মানে ইউজার নেমে আপনার ওমেইলটি দিতে হবে। আপনি যে নামে ওমেইলটি তৈরি করেছেন সেই নামটি এখানে দিতে হবে এবং আপনার ইকোসিস্টেমে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আপনার ইকোসিস্টেমের, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। কিভাবে আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন? ফরগেট পাসওয়ার্ডের উপরে আপনি ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ইন্টার অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস। আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করেছিলেন আপনার ইকোসিস্টেম অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে আপনার জিমেইলে একটি লিংক যাবে, সেই লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন, ইকোসিস্টেমে লগইন করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ইকোসিস্টেমে লগইন করবেন। প্রথমত আপনার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আপনার মোবাইলে, এই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এই সার্চ বারে আপনি লিখবেন অনপ্যাসিভ। অনপ্যাসিভ লেখার পরে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদমই প্রথমে আমাদের onpassive.com ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখন এই লিংকের পরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই আমাদের যে অনপ্যাসিভের মেইন ওয়েবসাইট সর্বশেষ ভার্সন সেটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আপনি এখানে দেখতে পারবেন লগইন অপশন। এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ecosystem.onpassive.com রয়েছে। এখন আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমি এখানে আমার একটি অ্যাকাউন্টের ওমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন টু ইকোসিস্টেমে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমার ইকোসিস্টেম অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারলাম। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনার ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট লিংক, এই লিংকটা আপনি কপি করে আপনি নতুন গ্রাহককে আনতে পারবেন ফ্রিতেই এবং এখানে অনপ্যাসিভের সকল সফটওয়্যারগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে ও ফাউন্ডার্স, আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন তাহলে আপনার এখানে এই আইকনটি অবশ্যই থাকতে হবে, এই ফাউন্ডারের আইকন। এবং এখানে ও মেইল, ও নেট, ও ট্রিম এবং ও কানেক্ট এবং ও ট্র্যাকার দেখতে পারবেন। এখন আমরা দেখব ও কানেক্টের কাজ। পরবর্তীতে প্রতিটা সফটওয়্যারের সম্পর্কেই আমি আলোচনা করব, আলাদা আলাদা ভিডিও দিব। এখন ও কানেক্টের পরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি উপরে দেখতে পারবেন যে আমাদের ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি একটি মাত্র ওমেইল অ্যাকাউন্ট লগইন করার মাধ্যমে অনপ্যাসিভের সকল সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু ও কানেক্টের পেজে রয়েছি। এখানে রয়েছে আপকামিং ওয়েবিনার, কমপ্লিট ওয়েবিনার, এখানে রয়েছে মিটিং হিস্টোরি, ইভেন্ট নেম, ইভেন্ট আইডি, ফাইল, এখানে রয়েছে আপকামিং ওয়েবিনার, এখানে রয়েছে অল ওয়েবিনার্স। এই অপশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখন আপনি কিভাবে একটি ওয়েবিনার তৈরি করতে পারেন, মানে একটি মিটিং লিংক তৈরি করতে পারেন সেটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের নিচেই ওয়েবিনার, লাইব্রেরি, মাই কন্টাক্টস, আর্কাইভ, মাই ক্যালেন্ডার, এই অপশনগুলো আপনি দেখতে পারবেন। এখন ওয়েবিনার ক্রিয়েট করার জন্য এখানে যে ওয়েবিনার অপশনটি রয়েছে এই ওয়েবিনার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এই উপরে যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নই আবার আপনি ক্লিক করবেন, তাহলে ওই অপশনটা চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়েবিনার, এই ক্রিয়েট ওয়েবিনারে ক্লিক করতে হবে। যে নামে মিটিংটি তৈরি করতে চান সেই নেমটি এখানে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম অনপ্যাসিভ ফাউন্ডার বাংলাদেশ এবং মিটিং এজেন্ডা, মানে কোন বিষয়ের উপরে মিটিংটা, আপনি কোন বিষয়ের উপরে মিটিংটা করতে চাচ্ছেন। আমাদের আজকের মিটিং এর
এজেন্ডা দিলাম মার্কেটিং, মানে আমরা মার্কেটিং এর বিষয় নিয়ে আলোচনা করব। এবং মিটিং টাইপটা কি হবে, এখানে কনফারেন্স হবে না ওয়েবিনার হবে। আমরা এখানে কনফারেন্সে করতে পারি, আবার ওয়েবিনারও করতে পারি, কিন্তু আমরা ওয়েবিনার করব। লিংক শেয়ার করতে পারি এবং সকলে জয়েন করতে পারে। এই ওয়েবিনারে ক্লিক করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সিট ইউআরএল, এখানে আপনার কিছু দেওয়া লাগবে না। এবং নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টেমপ্লেট, এখানে টেমপ্লেট সিলেক্ট করা লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টস গুলো কোথা থেকে আসবে, আপনার এই ইকোসিস্টেমে যে অ্যাফিলিয়েট লিংক রয়েছে সেই লিংকের মাধ্যমে আপনি যতজন ইউজারকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যতজন কাস্টমার এখানে রেজিস্ট্রেশন করেছে, তাদের ইনফরমেশন কিন্তু কন্ট্যাক্টসে আপনি দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে তাদেরকে একটি নোটিফিকেশন দিবেন, তাহলে এই নেমের পরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি মিটিং এর শিডিউলটি তৈরি করতে পারেন যে কত তারিখে কোন সময় আপনি মিটিংটা করতে চাচ্ছেন। ধরুন আপনি আগামী 7 দিন পরে মিটিংটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখনই কিন্তু সেই ডেট এন্ড টাইম দিয়ে দিতে পারবেন। এবং এখানে রয়েছে যে ডিরেকশন মানে আপনি কত ঘন্টা মিটিং করতে চান। এখানে ডিফল্ট ভাবে 2 ঘন্টা রয়েছে। এখানে যখনই আমি ডিরেকশনটা বাড়াতে যাচ্ছি, এখানে বলতেছে যে দ্য ম্যাক্সিমাম মিটিং টাইম ইজ 2 আওয়ার্স, মানে আমরা যেহেতু এখন ফ্রি ভার্সন ব্যবহার করছি, এই ফ্রি ভার্সনে 2 ঘন্টা আপনি মিটিং করতে পারবেন। এবং টাইম জোন, আপনি কোন টাইম জোনটা এখানে দিতে যাচ্ছেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি বাংলাদেশের টাইম জোন এশিয়া ঢাকা +6 দিয়ে দিতে পারেন। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার টাইম আপনি দিতে পারেন। এখানে সারা পৃথিবীর যে টাইম জোন আছে, সকল টাইম জোন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সারা পৃথিবীর টাইম জোন এখানে রয়েছে। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে এই প্রোডাক্টটা কাজ করবে, একটি মাত্র সফটওয়্যার সারা পৃথিবীর মানুষ ব্যবহার করতে পারবে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের এশিয়া ঢাকাটাই আমি সিলেক্ট করে দিলাম। এখানে রয়েছে যে ইভেন্ট আইডি, অটো জেনারেটেড পার্সোনাল ইভেন্ট আইডি। সেক্ষেত্রে আমরা অটো জেনারেটটাই রাখবো। এখানে আপনি পার্সোনাল ইভেন্ট আইডিও দিতে পারেন। আমরা অটো জেনারেটে দিয়ে দিব, যাতে করে অটোতেই আমাদের লিংকটা জেনারেট হয়ে যায়। এবং ক্রিয়েট ওয়েবিনারে ক্লিক করতে হবে। ক্রিয়েট ওয়েবিনারে ক্লিক করার পরেই আপনি উপরে দেখতে পারবেন যে ওয়েবিনার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা যে ওয়েবিনারটি ক্রিয়েট করলাম সেটা ইতিমধ্যেই সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমরা ইচ্ছা করলে মিটিংটা শুরু করতে পারি। কিভাবে আপনি মিটিং শুরু করবেন, কিভাবে লিংক শেয়ার করবেন সেটা দেখা যাক। যখনই আমরা মিটিং লিংকটা তৈরি করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, ইভেন্ট আইডি, তারপর ইভেন্ট লিংক, ইভেন্ট আইডি। এখানে আপনার ইভেন্ট আইডি এটা এবং ইনভাইট লিংক। যখনই আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তখন আপনার এই ও কানেক্টের সকল লিংক কিন্তু আপনি দেখতে পারবেন। এখন এই লিংক সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। আমরা যে ইভেন্ট নেমটি দিয়েছিলাম অনপ্যাসিভ ফাউন্ডার বাংলাদেশ, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং টাইম মানে কখন আমাদের এই মিটিংটা শুরু হবে, 26 আগস্ট 2023 19টা 23 মিনিটে, মানে শোন আমার বাজে 7টা 18। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 7টা 18 বাজে, তাহলে 7টা 23 কিন্তু শুরু হয়ে যাবে। এবং হোস্ট টিম ইউআরএল, মানে একটা মিটিং এ কিন্তু একজনই হোস্ট থাকে, ঠিক আছে, এবং অনেকে কো হোস্ট থাকে, মানে তাদেরকে বলা হয় স্পিকার। এখানে হোস্ট টিম ইউআরএল মানে এই লিংকটা ট্রিম করা হয়েছে, ঠিক আছে, আমাদের ও টিমের মাধ্যমে। এবং এখানে রয়েছে স্পিকার টিম ইউআরএল। যারা স্পিকার, যারা কথা বলতে চায়, মানে যারা মিটিং এ কথা বলবে, তাদের কিন্তু তাদেরকে এই লিংকটা আলাদাভাবে সেন্ড করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার ইউআরএল, মানে এটা অরিজিনাল লিংক, এটা ট্রিম করা না। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা লিংক, এই লিংকটা কিন্তু ট্রিম করার মাধ্যমে এরকম শর্ট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে রয়েছে অ্যাটেন্ড টিম ইউআরএল, মানে যারা এই মিটিং এ অ্যাটেন্ড করবে তাদেরকে এই লিংকটা দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেড ইউআরএল, মানে এটা কিন্তু অরিজিনাল মিটিং লিংক। আশা করি বুঝতে পেরেছেন। যারা মিটিং এ কথা বলবে তাদের লিংকটা যদি আপনি কপি করতে চান, তাহলে কপি ইউআরএল এ ক্লিক করবেন। যখন আপনি কপি ইউআরএল এ ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ টু ক্লিপবোর্ড, এটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এবং আপনি যাকে যাকে স্পিকার তৈরি করবেন তাদেরকে লিংক শেয়ার করবেন। এবং যারা অ্যাটেন্ড করবে তাদেরকে আপনি এই লিংকটা কপি করে দিয়ে দিতে পারবেন। এখানে কপি ক্লিক করলে দেখতে পাবেন যে কপি হয়ে গিয়েছে। তখন আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে বা আপনি যেখানে শেয়ার করতে চান সেখানে শেয়ার করবেন। এবং আপনি যদি মনে করেন যে এখানে সকল তথ্য আমি কপি করব, এখানে কপি ইভেন্ট ইনভাইটেশন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এটা কপি হয়ে যাবে, টোটাল কপি হয়ে যাবে এবং আপনি যে কোনো জায়গায় দিয়ে দিতে পারবেন। এখন আপনি কিভাবে এখানে মিটিং এ জয়েন করবেন, এখানে আমি
আমি ক্যান্সেল দিয়ে দিলাম। যেহেতু আমি মিটিংটা তৈরি করেছি লিঙ্কটা, সেহেতু আমি হোস্ট, সেক্ষেত্রে আমি মিটিং তৈরি করে আবার আরেকজনকে হোস্ট করতে পারি। সেক্ষেত্রে আপনাকে এর আগে দেখিয়েছি যে হোস্ট ইউআরএল রয়েছে, যাকে আমি হোস্ট তৈরি করব তাকে যখনই আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো সে হোস্ট হতে পারবে। এখানে স্টার্টে ক্লিক করলাম, মানে আমি এখানে স্টার্টে ক্লিক করলে আপনার মিটিংটা চালু হয়ে যাবে। ইতিমধ্যে আমি এখানে ক্লিক করেছি। ট্যাপ টু ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমার যে এই মিটিং এ আমি প্রবেশ করতে পারলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেন্ট ওয়েটিং ইন লবলি। এখন আমি যদি লিঙ্কটা শেয়ার করি তাহলে সকলেই এখানে এই মিটিং এ অংশগ্রহণ করতে পারবে এবং মিটিংটা আপনি পরিচালনা করতে পারবেন। এবং নিচেই দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এখানে আমি ক্লিক করার পরেই কিন্তু এই মিটিং এ অংশগ্রহণ করতে পারলাম। মানে আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি প্রবেশ করতে পারলাম। এখানে আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে প্রথম যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলেই এখানে রয়েছে ক্যালকুলেটর অপশন। আপনি এখান থেকে লাইভ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, যে কোনো হিসাব নিকাশ করতে পারবেন। তাছাড়াও এখানে একটা মিউজিক অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন। এখানে কনডেন্সে চাপ দিলে যে এখানে আপনার মিউজিক চালু হয়ে গিয়েছে। নিচেরটাই ক্লিক করলে আর একটা মিউজিক। এছাড়াও এখানে আরো অনেক জিনিস রয়েছে, হোয়াইট বোর্ড রয়েছে, এখানে মেসেজ করা যাবে, চ্যাটিং করা যাবে। এখানে যে মেসেজ অপশন রয়েছে, এখানে মেসেজ করা যাবে, চ্যাট করা যাবে। এখান থেকে আপনি আবার আপনি চ্যাটটা ওপেন ক্লোজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আনলক রয়েছে গ্রুপটা। আমি যদি এখানে লক করে দিই, এখানে দেখতেছে চালা বন্ধ, মানে এই মুহূর্তে কেউ এখানে চ্যাট করতে পারবে না। যখন আমি এটা ক্লিক করে আনলক করে দিব, তখন এখানে আমার যারা অডিয়েন্স তারা কিন্তু চ্যাটিং করতে পারবে। এর পরবর্তীতে এখানে স্ক্রিন রেকর্ডার রয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল থেকে যে কোনো ফাইল, এখানে যে কোনো ভিডিও আপনি এখানে দেখাইতে পারেন। তাছাড়াও অসংখ্য ফিচার রয়েছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।